बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी वा यास्सिर ली अमरी वाहलुल उक़दाताम मिन लिसानी याफक़ाहू कौली। प्रिय शिक्षार्थी बंधुरा आमि मोहाम्मद मानिक रतन आबारो हाजिर हये गेलाम इजी इंग्लिश फार्स्ट पेपर বই থেকে আনসিন কম্প্রিহেনশন 20 নাম্বার আনসিন কম্প্রিহেনশনের সলিউশন নিয়ে। সো কলেজের ভাই বোন লেটস গেট স্টার্টেড। দেখেন read the following text carefully and answer the question number 4 and 5. Altaf Mahmud was a musician, cultural activist and martyred freedom fighter of the liberation of Bangladesh. কি বললো? আলতাফ মাহমুদ ওয়াজ আ মিউজিশিয়ান, একজন ছিলেন কি সঙ্গীতজ্ঞ, তারপরে কালচারাল অ্যাক্টিভিস্ট সাংস্কৃতিক কর্মী এবং মার্টার্ড ফ্রিডম ফাইটার অফ দ্য লিবারেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন শহীদ মুক্তিযোদ্ধা। হি ওয়াজ বর্ন অন 23 ডিসেম্বর 1933, 1933 সালের 23শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। হি ওয়াজ অলসো আ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনে তিনি একজন ভাষা কর্মী ছিলেন। অ্যান্ড কম্পোজার অব আমার ভাইয়ের রক্তে রাঙানো, দ্য ফেমাস সং রিটেন বাই আব্দুল গফফার চৌধুরী, এর কম্পোজ করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো আব্দুল গফফার চৌধুরীর লেখা বিখ্যাত গান। আ ফেমাস জার্নালিস্ট, একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন হচ্ছে আব্দুল গফফার চৌধুরী। ইন 1950 সালে হি স্যাং গণসঙ্গীত ইন মেনি প্লেসেস টু ইন্সপায়ার দ্য অ্যাক্টিভিস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন কর্মীদের জাগরিত করার জন্য তিনি বিভিন্ন জায়গায় গণসঙ্গীত করতেন। Along with his singing, তার গানের সাথে মাহমুদ continued to support the movement. মাহমুদ অর্থাৎ এই আন্দোলনকে সমর্থন করে চালিয়ে যেতেন। He tuned the song আমার ভাইয়ের রক্তে রাঙানো in 1969, 1969 সালে তিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটা টিউন করে সুর দেন ইন জহির রায়হানস ফিল্ম জীবন থেকে নেয়া, জহির রায়হানের ফিল্ম জীবন থেকে নেয়া। আলতাফ মাহমুদ took part in the Bangladesh Liberation War in 1971, 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে আলতাফ মাহমুদ অংশগ্রহণ করেন। He created a secret camp inside his house for the freedom fighters, মুক্তিযোদ্ধাদের জন্য তার বাড়িতে গোপন মানে বাসস্থান গড়ে তোলেন। But as the secret revealed, যখন গোপন প্রকাশিত হয়, পাকিস্তান আর্মি caught him on August 30, 1971, 1971 সালে 30 আগস্ট তাকে গ্রেফতার করে মানে ধরে। He was tortured by them, তাকে অনেক টর্চার করা হয়। তারপরে বলছে a lot of other guerrilla war fighters like Shafi Imran Rumi were also captured by the Pak army on that day. একই দিনে অন্যান্য গেরিলা যোদ্ধাদের মতো শফি ইমাম রুমির মতো অনেকেই পাক আর্মিদের সাথে ধরা পড়ে। Along with most of them, তাদের বেশিরভাগই he was lost ever since, তিনি চিরজীবনের জন্য চলে যান। His patriotic songs which were then broadcast at the স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেখান থেকে প্রচারিত করা হয় তার দেশপ্রিয় গানটি, দেশপ্রেমের গান। Also inspired the war fighters, মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতো at that time, সেই সময়। In 1977, 1977 সালে আলতাফ মাহমুদ was awarded the 21শে পদক for his valuable contribution to Bengali culture and the war of liberation, মুক্তিযুদ্ধ এবং বাংলা সংস্কৃতিতে অবদান রাখার জন্য তার 21শে পদকে ভূষিত করা হয়ে থাকে। এটা ছিল হচ্ছে আলতাফ মাহমুদের গল্পটা, মানে পুরো গল্প আমরা পড়লাম। এবার দেখি আনসারটা আমরা মিলিয়ে নেব ইনশাআল্লাহ, ঠিক আছে। এক নম্বরে বললো কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, ভালো কথা। রোল বলছে মিউজিশিয়ান, কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড ফ্রিডম ফাইটার, লাইফ টাইম ফ্রম 1933 টু, এখন আনসার লিখতে হবে 1971, কত 1971, 32 1971, ওকে। আচ্ছা, এরপরে বলছে পরের প্রশ্নটা বি নাম্বারে, আলতাফ মাহমুদ স্যাং ড্যাশ টাইপ অফ ওয়ার্ক নেম 1950s, অর্থাৎ 1950 দশকে মানে গণসঙ্গীত কি করতেন, SONGIT, গণসঙ্গীত গাইতেন। আচ্ছা SHON, SH আছে এখানে, হোয়াট এভার, গণসঙ্গীত, ওকে। তারপর 3 নম্বর ড্যাশ ওয়াজ টিউন আমার ভাইয়ের রক্তে রাঙানো, এখানে কি আমার ভাইয়ের রক্তে রাঙানো, আচ্ছা ভাইয়ের বানানো হচ্ছে BHAIR, আমার ভাইয়ের ER, ভাইয়ের ER, ভাইয়ের রক্তে রাঙানো, রক্তে রাঙানো, রক্তে রাঙানো, আচ্ছা রাঙানো। আচ্ছা 4 নম্বর বলছে আলতাফ মাহমুদ ড্যাশ 1971 took part in the liberation war, অর্থাৎ took part in the liberation war, took part in the liberation war, LW liberation war, বুঝতে পারছেন তো। বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাওয়ার্ডেড হিম 21শে পদক
কত সালে ইন 19 তাকে কত সালে পদক দেওয়া হয়েছিল 1977 অর্থাৎ 1977 তাকে একুশে পদক দেওয়া হয়। এই ছিল হচ্ছে এইটার আনসার অর্থাৎ একের। এবার যদি আমরা 2 নাম্বার চলে যাই, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা। আলতাফ মাহমুদ সিঙ্গার ড্যাশ ইভেন্ট অর্থাৎ ইভেন্ট কি স্যাং গণসঙ্গীত। এই যে দেখেন এই আনসারগুলো এখানে লেখা আছে, আমরা এটা দেখব। গণসঙ্গীত গাইতেন ডুরিং 1950 অর্থাৎ 1950 দশকে ইন মেনি প্লেসেস, অনেক জায়গায়। পারপাস কি, এরা হচ্ছে গণসঙ্গীত কেন গাইতেন? টু ইন্সপায়ার দ্য অ্যাক্টিভিস্টস অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলনকারীদেরকে অনুপ্রাণিত করার জন্য। 2 নম্বরের আনসার হবে টু ইন্সপায়ার্স দ্য অ্যাক্টিভিস্ট অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। 3 নাম্বার, হি ড্যাশ টিউন দ্য সং আমার ভাইয়ের রক্তে রাঙানো ড্যাশ ইন জহির রায়হানস ফিল্ম ফর দ্য ফিল্ম। আচ্ছা ভালো কথা। কম্পোজার, হি এটা হবে হচ্ছে কম্পোজার। 3 নাম্বার আনসার কি কম্পোজার। হি কম্পোজার টিউন দ্য সং আমার ভাইয়ের রক্তে রাঙানো। আর ডি নাম্বার কত সাল, এটা বলছে ইন 1969, এটা কত 1969। লাস্ট বাট নট দ্য লিস্ট বলছে হি ফ্রিডম ফাইটার, ভালো কথা। ইভেন্টটা কি ইন 1917 টু ফ্রি দ্য কান্ট্রি, দেশকে মুক্ত করার জন্য 1917 সাল। আচ্ছা 1917 না, এটা তো 1971 ঘটনা হওয়ার কথা, তাই না? 1917 না 1971 হবে। আচ্ছা একটা টাইপিং মিস্টেক আছে, তাহলে দেখেন এটা বলছে যে created a secret camp inside the house for freedom fighters took part in the Bangladesh Liberation War অথবা took part in the Bangladesh Liberation War, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। কখন অংশগ্রহণ করেছিলেন? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এটা কিন্তু পারফেক্ট ওয়েতে লিখতে হবে, আনসারগুলো ঠিকঠাক মতো লিখতে হবে, না হলে কিন্তু ঝামেলা আছে। কারণ আপনি আনসার যদি ঠিকঠাক মতো লিখতে না পারেন অর্থাৎ পারফেক্ট ওয়েতে, ইনফরমেশন যত যেভাবে স্পষ্ট করে দেওয়া আছে এটা যদি না লেখেন আপনার জন্য কিন্তু অশনির সংকেত, তখন কিন্তু নাম্বার পাবেন না, ঠিক আছে? এবার যদি আমরা 5 নাম্বারটা দেখি, রাইট আ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ডস অর্থাৎ নিজের কথায় উত্তরগুলো লিখতে হবে। দেখেন 5 নাম্বার, আলতাফ মাহমুদ, a musician, cultural activist, a language movement activist and martyr freedom fighter, was born on 23rd December 1933. He was the composer of the famous morning song Amar Bhai Rokte Rangano. In 1950, he sang Gonasongit to encourage the activists of language movement. And encourage this we can say inspired. তার মানে ভিন্ন ভিন্ন ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো সমার্থক শব্দ হিসেবে। In 1971, while fighting to liberate the nation, the Pakistani army caught him and tortured brutally. He was not found ever since. I'm sorry. He was not found ever since. His patriotic songs used to arouse the freedom fighters during the Liberation War. Altaf Mahmud was awarded the Ekushe Padok in 1977 for his valuable contribution to Bengali culture and the Liberation War. তার মানে টোটাল একটা গল্প আমরা আমাদের মতো করে একটা সংক্ষেপে লিখতে হবে। আমরা কতটুকু সংক্ষেপ করতে পারবো? সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা লিখবো, তবে চেষ্টা করব যে ধরেন 3-4টা সিম্পল বাক্যকে একটা কমপ্লেক্সে রূপান্তর করা, কমপ্লেক্স বাক্যকে সিম্পলে রূপান্তর করে একটু মানে কোনো ক্লজকে ফ্রেজে রূপান্তর করে দিয়ে আরেকটা ক্লজের সাথে যুক্ত করে দেওয়া, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ফুল মার্কস পাওয়ার জন্য, যেভাবে আমরা লিখে দিছি। সো কলেজার ভাই বোন, আপনারা যদি ইংলিশ ফার্স্ট পেপারের আনসিন কম্প্রিহেনশন থেকে 5 নম্বর কোয়েশ্চেন অর্থাৎ সামারিতে ফুল মার্কস পেতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করবেন এবং আমাদের নির্দেশনা মেনে চলবেন, অবশ্যই ফুল মার্কস পাবেন। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।